হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। এটা প্রমাণিত সত্য যে কোনো মানুষের উন্নতির পথে তার স্ত্রীর প্রেরণা আর সহায়তায় সবার আগে প্রয়োজন। আগে প্রত্যেক স্বাভাবিক প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষই আশা করে নিরোগ, দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য, খাদ্য, বিশ্রাম, ঘুম, টাকা পয়সা এবং টাকায় কেনা যায় সেরকম জিনিসপত্র, সুখ, যৌন আনন্দ ও তৃপ্তি, সন্তানের সুখ, সমৃদ্ধি, নিজের গুরুত্ব বৃদ্ধি। আসলে স্বামী স্ত্রী দুজনে সমব্যথী আর সমদর্শী হতে পারলে দাম্পত্য জীবনের বহু সমস্যারই সমাধান সম্ভব হয়। উদ্দেশ্যহীন কাজ কখনোই সফল হতে পারে না। উদ্দেশ্যহীন মানুষেরা লক্ষ্য সামনে না রেখেই লক্ষ্যহীন এগিয়ে যেতে চায়। পরিণামে তারা শুধু ব্যর্থতার গ্লানি বয়ে বেড়ায়। এদের একমাত্র অভাব হলো উচ্চ আকাঙ্ক্ষা আর সাফল্যের সুনির্দিষ্ট কোনো পথ। যে কোনো তরুণী যখন বিয়ে করে, স্ত্রীর দায়িত্ব গ্রহণ করে, তার প্রথমেই জানা দরকার তার স্বামী জীবনে কী চান। এ সম্পর্কে স্ত্রীর মনে একটা স্পষ্ট ছবি থাকা চাই। এরপরে কাজটি হবে স্ত্রীকে স্বামীর সব কাজকে সমান করে তোলার জন্য সহযোগিতা করে তোলা। এর জন্য প্রয়োজন নিজেকে যোগ্য করে তোলা। আদর্শ স্ত্রী কর্তব্য হবে অপরের বা স্বামীর ত্রুটির কথা না বলে তার যোগ্যতার স্ফুরণ ঘটানো। কৃতকার্য হওয়ার প্রথম পদক্ষেপটি হবে স্বামীকে স্থির সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করা। যে সত্যিকারের সফল মানুষের তারাও ধর্ম এটাই হওয়া উচিত যে কোনো কাজে সফল হলেই অন্য একটি কাজে মন দেওয়া। সুতরাং যে কোনো স্ত্রী মনে রাখা উচিত যে তার স্বামী কোনো কাজে সফল হওয়ার সাথে সাথেই অন্য কোনো কাজে তাকে উদ্বুদ্ধ করে তোলা। এক ধরনের মহিলাদের দেখা যায় যারা স্বামীদের নিজের কাজের জায়গাতে আবদ্ধ রাখতে চান। তারা কোনো অবস্থাতেই স্বামীদের অন্য জায়গায় যেতে দিতে চান না। অনেক সময় এ ধরনের মহিলারাই হয়ে ওঠেন পুরুষের উন্নতি লাভের প্রধান অন্তরায়। যে অবস্থার মধ্যে পড়ুন না কেন, কখনোই অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা ঠিক নয়। নতুন সুযোগ সুবিধার পূর্ণ সুযোগ গ্রহণ করুন। পিছনে ফেলে আসা কিছুর জন্য চিন্তা করবেন না। আমি মনে করি আর বিশ্বাস করি জীবনে কৃতকার্য হওয়ার প্রধান উপায় নিঃসন্দেহে নিজের কাজে দৈনন্দিন আগ্রহ বজায় রাখা। শক্তি অর্জন করা এই কাজের মধ্যে উদ্দীপনা খুঁজে পাওয়া। উচ্চ আকাঙ্ক্ষা থাকলে প্রয়োজনীয় উদ্দীপনা, কোনো কাজ যতই কষ্টসাধ্য হোক না কেন, এই গুণটি থাকলে কাজের সফলতা অবশ্যম্ভাবী। প্রত্যেক স্ত্রী উচিত স্বামীর মধ্যে উদ্দীপনার প্রকাশ ঘটানো, উদ্দীপনাময় কাজে উৎসাহ দেওয়া। স্বামী স্ত্রী দুজনের উদ্দেশ্য ও স্বার্থ যদি এক থাকে তবে সুন্দরভাবে তাদের জীবন গড়ে উঠতে পারে। স্বামী স্ত্রী দুজনকে একই পথের প্রতীক হতে গেলে এই নিয়মটি মেনে চলতে হবে। যদি আপনার নিজের ব্যবসা বা কাজকর্ম আপনার স্বামীর সুখ বা স্বার্থের পরিপন্থী হয়, তাহলে আপনার নিজের কাজটি ত্যাগ করাই ভালো। মানুষ বিশেষভাবে নিজের প্রতি আকর্ষণশীল হয়, তাই সবসময় অন্যের উপর গুরুত্ব দেওয়া উচিত। অপরকে তাই সুকৌশলে তার সমস্যা সমাধানের বিষয়ে তার নিজের সাফল্যের বর্ণনা করতে দিন। তার দিকেই মনোযোগ দিয়ে নিজের কথা ভুলে যান। তোষামোদ হলো লোকটি আসলে নিজের সম্পর্কে কিভাবে সেটাই বলে দেওয়া। প্রথমে অন্য লোকটির মধ্যে বেশ কিছুটা আগ্রহ জাগিয়ে তুলতে হবে। যে এটা পারে সারা দুনিয়াকেই সে সঙ্গে পেতে পারে, যে পারে না তাকে একা একাই পথ চলতে হবে। আমার জনপ্রিয়তা, আমার সুখ, আমার আয় নির্ভর করে মানুষের সঙ্গে আমার ব্যবহার করার দক্ষতার উপর। যে বিশেষ লোক অন্যদের সম্পর্কে আগ্রহী হতে চায় না, সে পৃথিবীতে জীবন কাটাতে সবচেয়ে অসুবিধার সম্মুখীন হয় আর অন্যকেও আঘাত দেয়। চার্লস ওয়েব একবার আমাকে বলেন, তার হাসির দাম $10 লক্ষ বেশি। সুখী হওয়ার একমাত্র পথ হলো, যদি সুখ না থাকে, আনন্দিত হয়ে সেইভাবেই কথাবার্তা বলা যেন আপনি সত্যিই সুখী। কোনো রাজনৈতিক নেতা প্রথমে যা শেখেন তা হলো
কোন ভোটদাতার নাম মনে রাখা বিচক্ষণ নেতার কাজ। সেটা ভুলে যাওয়া মানে নিজে ডুবে যাওয়া। সব সময় অপর ব্যক্তিটিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করাতে সুযোগ দিন। স্ত্রীদের সবসময় মনে রাখা প্রয়োজন, স্বামীর সাফল্য যদি চান তবে তাকে উৎসাহিত করুন, ভালোবাসুন ও তার সহকর্মী হয়ে উঠুন, কিন্তু কখনোই তাকে দিয়ে কিছু অতিরিক্ত কাজ করানোর চেষ্টা করা উচিত হবে না। যে স্ত্রীরা স্বামীদের সুখী করতে পারেন তারা নিজেরাও তারাই সুখী হন। তারা অতি সহজে বলতে পারেন যে স্বামীর সহযোগিতা আমাদের জীবন কানায় কানায় পূর্ণ। যে সমস্ত স্ত্রী স্বামীদের বিভিন্ন শখে বা ইচ্ছাতে উৎসাহ দেন তাদের স্বামীরা নিঃসন্দেহে স্ত্রীর অনুরক্ত থাকেন। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ 1000 গুণ বেশি কর্মক্ষম। যে কোনো মূর্খের পক্ষে সমালোচনা, নিন্দা বা অভিযোগ জানানো সহজ কাজ, বেশিরভাগ মূর্খের তাই করে। সংসারের কাজে অথবা পরিবারের কারো জন্য কিছু প্রয়োজন হলে সবসময় স্বামীর মতামত নেওয়াই ভালো। নিজের দায়িত্বে সব কিছু কেনাকাটা করে পরে বিলের টাকা মেটানোর সময় স্বামীকে বলবেন না। মনে রাখবেন, আপনার হাসি মুখে যতই ভালোবাসার ঝিলিক থাকুক, কোনো স্বামী মনে মনে তার তারিফ করেন না। নিচের মতামতগুলো যে কোনো মানুষের পক্ষে খুবই প্রযোজ্য। যখন স্বামী কোনো কঠিন পরিশ্রমসাধ্য কাজে নিযুক্ত থাকবেন তখন স্ত্রী হিসেবে আপনার কর্তব্য হবে তাকে উপযুক্ত খাদ্য দেওয়া। তাকে এই সময় একেবারে বেশি খাদ্য না দিয়ে অল্প অল্প করে কয়েকবার দিতে হবে। খাদ্য যেন সহজপাচ্য হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খাদ্য হিসেবে এই সময় সবচেয়ে ভালো হতে পারে টাটকা ফল, যেমন আপেল, ফলের রস, আতা ফল, সালাদ, গাজরের তৈরি খাবার ইত্যাদি। স্বামীর স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল থাকার সময় নিজের কথা ভুলে গেলে চলবে না। নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। নিজেকে সকলের কাছে প্রিয় করে তুলতে হবে। স্বামীর পরিচয়ে নিজেকে পরিচিত করে তুলতে চেষ্টা করতে হবে। অবসর সময়ে নিজেকে পড়াশোনা, গান বাজনার মধ্যে ব্যস্ত রাখতে হবে। আপনার আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবদের বুঝিয়ে বলতে হবে যে কেন আপনার স্বামী বা আপনি মেলামেশায় অসুবিধা বোধ করছেন। এটা যে অল্প সময়ের জন্য সেটা তাদের বুঝিয়ে দিন। আর স্বামীর কাজে আপনার যে পূর্ণ সমর্থন রয়েছে সেটা তাদের উপলব্ধি করেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার স্বামীকে বোঝাতে হবে যে তার পক্ষে আপনার সাহায্য ও সহযোগিতা জরুরি। স্বামীকে উপলব্ধি করতে দিন যে আপনি সর্বদাই তার পাশে আছেন এবং পাশে থাকার প্রয়োজনীয়তাও আছে। একটা বিষয় মনে রাখতে হবে যে সমস্ত ব্যাপারটাই সম্পূর্ণভাবে সাময়িক। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি এই পরিস্থিতি বেশ আয়ত্তে আনতে পেরেছেন তাহলে বুঝবেন এই বিরাট কর্মযজ্ঞে আপনি সফল হতে পেরেছেন। এখন আপনারা স্বামী স্ত্রী এক নতুন জীবনে প্রবেশ করবেন। স্বামীকে সুখী করতে হলে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। তা হলো গৃহ বা সংসারে চিত্ত বিনোদনের ক্ষেত্রে পরিণত করুন। সুখ ও শান্তির ব্যবস্থা করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিয়ম মেনে চলুন। সংসারকে ঝগড়া বিবাদহীন শান্তির নিরিখ করে তুলুন। দুজনের মিলিত প্রচেষ্টায় সংসারকে আনন্দময় করে তুলুন। এই পরিকল্পনাগুলো কাছে আসতে পারে। স্বামী ও পরিবারের সহযোগিতা মেনে নিতে উদ্যোগ নিন। সবচেয়ে সেরা উপায় হলো আপনি যখন রেগে গিয়ে বেশি মাত্রায় জ্ঞান করবেন তখনই যেন আপনাকে বেশ ভালো রকম জরিমানা করা হয়। যে কোনো কথা মাত্র একবারই বলা অভ্যাস করুন। বারবার খিটখিট করলে জানবেন সে কাজ হওয়ার অনেক অসুবিধা আছে। মিষ্টি কথা বলে যে কোনো কাজ করানোর চেষ্টা করতে হবে। মনে রাখবেন, ভিনিগারের স্বাদ টকের সাহায্যে যত মাছি ধরা সম্ভব, চিনির সাহায্যে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মাছি ধরা সহজ। খিটখিট করে কিছু বলার চেয়ে মিষ্টি কথায় বললে কোনো কাজ শতকরা অনেক বেশি হারে সম্পন্ন হবার সম্ভাবনা থাকে। স্বভাবকে সবসময় সরল রাখার চেষ্টা করতে হবে। দেখা যাবে এ কাজটি আপনার মনে অনেক বেশি
উন্নতি ভাব জাগাতে পারে। বেশি রকম ভাবাবেগ প্রশ্রয় দেওয়া উচিত নয়, এর ফলে প্রচণ্ড ক্ষতি হবার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময়ের অপচয় বন্ধ করার জন্য কয়েকটি নিয়ম। সময় জরিপ করুন। প্রত্যহ আপনি যে সময় ব্যয় করেন সে সম্পর্কে নিষ্ঠার সঙ্গে একটা জরিপ করার কাজ করুন। ভালোভাবে অনুধাবন করলে বোঝা যাবে সময় কোথায় যায়। আগাম প্রতিটি দিনের কাজের জন্য সময় নির্দিষ্ট করে রাখুন। প্রত্যেক সপ্তাহে পরের সপ্তাহের জন্য আগাম প্রতিটি দিনের কাজের জন্য সময় নির্দিষ্ট করে রাখুন। মনে রাখবেন, যুক্তিসঙ্গত সময়ে প্রতিদিনের কাজগুলো সমাধা করলে স্নায়ুর উপর চাপ কমে ক্লান্তি আর অবসাদ দূর হয়ে যায়। বিভিন্নভাবে সময় কাজ লাগান। সময়ের অভাবে কাজটি করতে পারেননি এমন কোনো কাজ বেছে নিয়ে সেটা শেষ করার ব্যবস্থা করুন। এ কাজটি করবেন আপনার পাওনা অবসর সময়টুকু কাজে লাগিয়ে, এজন্য দুঃখ করার কোনো কারণ নেই। 1 ঘন্টাকে 2 ঘন্টায় পরিণত করুন। মিসেস গুজার্ডি এটাই করতেন। তিনি স্বামীর ব্যক্তির অভিযান সফল করার জন্যই করতেন। তিনি একটা কাজ নির্দিষ্ট থাকার মধ্যে অন্য কোনো কাজ করতে থাকেন, অর্থাৎ এক বিষয়ের কথাই মনে মনে চিন্তা করে চলেন। যেমন শিশুকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার মুহূর্তে অনায়াসে সেলাইয়ের কাজটি শেষ করে নেওয়া হয়। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টায় পরিণত হতে হবে। 20 শতকের সময় রক্ষকের পদ্ধতি। দৈনন্দিন সংবাদপত্রের বিজ্ঞাপন, ক্রেতা গবেষণা কেন্দ্রের বুলেটিন, ডাক যোগাযোগ, বইপত্রের গ্রাহক সংগ্রহ, ডাক বিভাগ ও টেলিফোনের ব্যবহার ইত্যাদি নিঃসন্দেহে সময়